ভাই, অবস্থা এমন দাঁড়িয়েছে, এই টি-20 ওয়ার্ল্ড কাপে পাকিস্তানের সেমিফাইনালে ওঠা মানে প্রায় অসম্ভব মিশন। গ্রুপে এখনও পর্যন্ত একটাই পয়েন্ট, মানে বুঝতেই পারছো, ব্যাগ গোছানোর টাইম এসে গেছে। আর এটা নতুন কিছু না, 2024-এর টি-20 ওয়ার্ল্ড কাপেও পাকিস্তান গ্রুপ স্টেজ থেকেই ছিটকে গেছিল। সবচেয়ে লজ্জার ব্যাপার জানো কি, ইউএসএ ক্রিকেট টিমের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বেরিয়ে যেতে হয়েছিল। ভাবতে পারো, পাকিস্তান আর ইউএসএ, ফারাকটা কোথায় থাকার কথা আর কোথায় গিয়ে দাঁড়ালো। এই নিয়ে মুখ খুলেছে পাকিস্তানের প্রাক্তন পেসার মোহাম্মদ আমির। ভাই, লোকটা একদম ভিতরের কথাই বলে ফেলেছে। সে বলছে, যাদের মাথায় ক্রিকেট আছে, যাদের ভেতরে জ্বালা আছে, তাদের তো রাতে ঘুমই আসে না। কিন্তু ইউএসএর কাছে হেরে যাওয়ার পরও কিছু প্লেয়ার হাসাহাসি করছিল। ম্যাচ শেষ 1 ঘন্টার মধ্যে ফ্লাইট, আর 2-3 জন এমন চিল যেন কিছুই হয়নি। নাম বলবো না, কিন্তু অনেকেই ক্রিকেটকে সিরিয়াসলি নিচ্ছে না। আরও কড়া কথা বলেছে আমির, ক্রিকেট যদি তুমি রিসপেক্ট না করো, ক্রিকেটও তোমাকে ছেড়ে কথা বলবে না। গত 4-5 বছর ধরে আমরা শুধু মারই খাচ্ছি। যে দলই আসছে আমাদের সহজেই হারিয়ে দিচ্ছে। আজ একটু মনে হচ্ছিল জিততে পারি, না হলে আগের টুর্নামেন্ট থেকে এখন পর্যন্ত তো আশা দেখাই যায়নি। সবচেয়ে বড় কথা, টিমের যে 4-5 জন কোর প্লেয়ার আছে, ওদের 4 বছর ধরে একের পর এক চান্স দেওয়া হয়েছে, কিন্তু ভাই, এখনও ডেলিভার শূন্য। শেষ কথা একটাই, পাকিস্তান টিমে ট্যালেন্ট আছে, কিন্তু সিরিয়াসনেস নাই। আর যতদিন ক্রিকেটকে মজা ভেবে খেলবে, ততদিন এইভাবে একের পর এক অপমান